আলোচনা তো অনেক লম্বা, এই জন্য আমি কেটে কেটে একটা বুঝ দিয়া যাইতেছি। নায়রি নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। এটা কি বাংলাদেশ না কবর? আরে কোন দেশ? কবর দেশ। তোমার জীবন খাতায় লিখা আছে, তোমার জীবন খাতায় লিখা আছে স্বামীর আদেশ, এবার চলো নিজের দেশ। যাও লাগবো নি কবরে। সখিনাও কান্দে, সরবানো কান্দে, কি হলো কি হলো? ও বন্ধু, ওই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মস্তক মুবারক নিয়ে গেল, নিয়ে একটা পাথরের উপরে মস্তক মুবারকটা রাখলো। এজিদ বাহিনীরা ওই কল্লা মুবারকের চতুর্পাশে গুইরা গুইরা কি পরে জানেননি? নেশা কইরা কইরা মনের আনন্দে গান গাই। নাউজুবিল্লাহ, জোরে গান। নেশা করে করে গান গায়, নেশা করে করে গান গায়। এই জন্য যুবক রে, ও যুবক, নেশা করা হলো এজিদের চরিত্র। কথা কোন ঠিক কিনা? নেশা করা কার চরিত্র? এজিদের চরিত্র। এই জন্য আজকে ওয়াদা করা লাগবে, আমরা আহলে বাইতকে ভালোবাসি কিন্তু নেশা করব না। এই যদি আহলে বাইত বুঝতে চান, ভালো এবং মন্দ বুঝতে চান, মাদ্রাসার ভিতরে আপনাকে অধ্যবসায়ী করা লাগবে, সমাজের ভিতরে ধর্মীয় প্রতিষ্ঠান লাগবে। এ আবার জেনতেন প্রতিষ্ঠান হলে চলবে না, সুন্নি মাদ্রাসা হওয়া লাগবে। কথা বলেন ঠিক কি না বলেন? এই মাদ্রাসাটা এমনি পরে থাকবে এটা আমি চাই না। আমি চাই এই মাদ্রাসাটা একটা ভালো একটা অবস্থানে যেতে হবে। কারণ আমার হুজুর যতদিন দুনিয়াতে জীবিত আছেন, এখনই আপনাদের সুবর্ণ সুযোগ। চইলা গেলে বুঝবেন হাল ধরার কোনো মানুষ নাই। এই জন্য এই মাদ্রাসাটাকে ঠিক মতো তুলতে হবে। এই মাদ্রাসা থেকে আহলে বাইতের প্রেমিক পয়দা হবে, এই মাদ্রাসা থেকে সাহাবায়ে কেরামের প্রেমিক পয়দা হবে, এই মাদ্রাসা থেকে আউলিয়া কেরামের মহব্বতের প্রেমিক তৈরি হবে, এই মাদ্রাসা থেকে মা বাবার আদর্শ সন্তান তৈরি হবে, এই মাদ্রাসা থেকে হারাম কাজের দিকে ছাত্ররা দাবিত হবে না। এই জন্য আমার নবী আপনার নবী বলেন, এই কোরআন এত দামি, কোরআন এত দামি। আমার নবী আপনার নবী বলেন, হাসরের ময়দানে আমার আল্লাহ পরিজন বলে ডাক দিবে, পরিজন বলে ডাক দিবে। সাহাবীরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আল্লাহর পরিজন আবার কারা? আল্লাহর পরিজন আবার কারা? এই যাদের সিনার মধ্যে কোরআনের বাড়ি বানাইছে, ওই কোরআন অনুযায়ী তারা গট্টা সাজাইছে, এরাই হলো হাসরের ময়দানে আল্লাহর পরিজন। এই জন্য যুবক ভাইয়েরা আমার, সন্তানটারে হাফেজ বানান, সন্তানটারে আলেম বানান। এখন বলবেন হুজুর আলেম হলে কি লাভ হবে? আরে বাবা, আলেম নামের জালেম হইলে চলবে না, আলেম হতে হবে মুফতি আহমদ হুসাইন আল কাদরি হুজুরের মতন। কথা কন ঠিক না বেরে? ঠিক কিনা বলেন? এই জন্য আমার যুবক ভাইয়েরা আলেম হওয়া লাগবে। আলেম কাকে বলে জানেননি? সত্যিকার আলেম যদি হইতে পারেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মা শুহাদা সুম্মা শুহাদা। আমার যুবক ভাইয়েরা, আমার নবী আপনার নবী বলেন, হাসরের ময়দানে তিন ধরনের মানুষ আল্লাহর কাছে শাফাআত করবে। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মা শুহাদা। এক নম্বরে নবীগণ, দুই নম্বরে আলেমগণ, তিন নম্বরে শহীদগণ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে থাকলে লিখে রাখেন আল্লাহর ঘর মসজিদে, যারা আহলে বাইতকে ভালোবাসবেন, আমলের কারণে যদিও হাসরের ময়দানে আটকায়া যান, আহলে বাইত আপনার জন্য সুপারিশ করার ক্ষমতা আছে না? না। কার কার সেই আকীদা আছে? হাত তুলে দেখা।
সোহাগ HD মিডিয়া, সত্য প্রচারে আপোষহীন। وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم দরদ মাখা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا মুআজ্জাজ ওয়া মুকাররম চট্টগ্রাম 2000 পৌরসভা দিগিরপাড় শাহ জোহাদিয়া সুন্নিয়া মাদ্রাসা ময়দান সংলগ্ন জামে মসজিদ পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে 12 দিন ব্যাপী মাহফিল এক যুগ পূর্তি উপলক্ষে এই মাহফিলটিকে এই মসজিদের মেহরাবের খেতাবতের জায়গা থেকে যিনি মাহফিলটাকে প্রতিষ্ঠিত করেছেন, এই এলাকায় সুন্নিয়তকে প্রতিষ্ঠা করেছেন অধ্যক্ষ আলহাজ আল্লামা মুফতি আহমদ হোসেন আল কাদরি হুজুর মুদ্দাজিল্লাহুল আলী হুজুর আছেন বলেই আপনারাও গর্বিত। আমি আজকে মাহফিলের উসিলায় হুজুরের বাড়িতে এসে দোয়া নিতে পেরেছি, আমিও সৌভাগ্যবান। আল্লাহ পাক হুজুরের হায়াতের মধ্যে অফুরন্ত বরকত দান করুন। অষ্টম দিবসের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট ব্যবসায়ী রাজনীতিবিদ আলহাজ শফিকুল ইসলাম রাহি CIP সভাপতি সহমর্মিতা ফাউন্ডেশন বাংলাদেশ, উদ্বোধক বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক জনাব মোহাম্মদ মহিম বাদশাহ সাহেব, সভাপতি আলহাজ মৌলানা খুরশেদ আলম রেজভী সাহেব, মোহতারাম আলোচক আল্লামা মুফতি শামসুল আলম সিদ্দিকী সাহেব। এখানে অনেক অতিথিবৃন্দ আছেন, জায়গা হচ্ছে না, গরমে আপনারা অনেক কষ্ট করছেন, শুকরিয়া দান পড়ুন আলহামদুলিল্লাহ। ভোল্টেজ কম না, লাখ কোটি শুকরিয়া করেন, ভোল্টেজ কম, আপনি ওই ইকোটা কমাই দেন দিয়া আপনি শুধু বক্সগুলা ধরেন। ভাইরা আমার, যেই মহান রব্বে করিম আমাদের সকলকে মাহফিলে এনেছেন,
শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম বাড়ছেন একটু, লাখ কোটি দরুদ সালাম ওই নবীর নুরানি কদম মুবারকে, যিনি এই রবিউল আউয়ালের 12 তারিখে পৃথিবীতে শুভ আগমন করেছেন, যার আগমনে দুলোকে বুলোকে সকল মানুষের অন্তরে নবী প্রেমের ধুলা লেগেছে। অষ্টম দিবসে আমরা গর্ব করে আবারও বলতে পারি, আমরা সৌভাগ্যবান যে আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত হয়েছি। শুকরিয়াতান পড়েন আলহামদুলিল্লাহ। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফজিলত ও সুশিক্ষা বিস্তারে মাদ্রাসার গুরুত্ব। আমার যতটুকু মনে পড়ে, বাংলাদেশের একটা অপশক্তি যখন আমার বিরুদ্ধে হামলা মামলার পথ বেছে নিয়েছিল, পত্র পত্রিকায় হলুদ পাতার সাংবাদিকরা যখন উল্টাপাল্টা লেখা শুরু করেছিল, তখন এই 2000-এর প্রেমিকদের কণ্ঠের আওয়াজে ওই অপশক্তি থমকে গিয়েছিল। এই জন্যে 2000-এর প্রতি আমার একটা আলাদা টান আছে। আর সেই এলাকাতে যখন আমার পরম শ্রদ্ধেয় অধ্যক্ষ আল্লামা মুফতি আহমদ হোসেন আল কাদরি হুজুরের জন্ম, তো সেই জায়গা তো আলহামদুলিল্লাহ আলোকিত। অপশক্তির হাত যতই শক্তিশালী হোক, ইমান যখন তাজা থাকে, দিন শেষে বিজয়টা ইমানদারির হয়। যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না, যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে আল্লাহর উপরে অবিচল আস্থার মাধ্যমে। আমাকে বিষয় দিয়েছেন আহলে বাইত নিয়ে আলোচনা করার জন্যে। বুঝতে পেরেছি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তো সবাই আলোচনা করে, আমাকে একটু ব্যতিক্রম বিষয় দিয়েছেন রবিউল আউয়ালের চাঁদে। এরপর আমি একটু বুঝিয়ে দিতে চাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদের কাছে 2টা জিনিস রেখে যাচ্ছি, একটি হলো কোরআন আর একটি হলো সুন্নাহ। যদি তোমরা এই 2টাকে আঁকড়ে ধরতে পারো, লাং তাদিল্লু, কখনো পথভ্রষ্ট হবে না। অন্য এক হাদিসের মধ্যে রাসূল বলেছেন, আমি তোমাদের জন্য 2টা জিনিস রেখে যাচ্ছি, এই 2টাকে যদি তোমরা আঁকড়ে ধরো তাহলে কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। একটি হলো আল্লাহ পাকের কালাম, আর একটা হলো আমার আহলে বাইতের মহব্বত। আহলে বাইতি উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলে বাইতি। রাসূল আহলে বাইত সম্পর্কে বারবার বলছেন যে আহলে বাইত সম্পর্কে তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে স্মরণ করিয়ে দিচ্ছি। এর মানে হলো আহলে বাইতকে ভালোবাসা প্রত্যেকটা মুমিনের ঈমানের অবিচ্ছেদ্য অংশ। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এই পৃথিবীতে একটা সমষ্টিকে আল্লাহ পাক পবিত্র বলে ঘোষণা দিয়েছেন, তারা হলো নবীর আহলে বাইত। ফজিলত বলতে বলছেন তো বলতেছি আর কি।
রাসূল বলছেন আমার আহলে বাইত হলো নূহ নবীর কিস্তির মতন। নূহ আলাইহিস সালামের কিস্তির উপরে যেমন করে যারা উঠেছিল তারা বেঁচে গিয়েছে, যারা উঠে নাই তারা ডুবে গেছে, ঠিক এভাবে যাদের অন্তরে আহলে বাইতের মহব্বত থাকবে তারা নাজাত পেয়ে যাবে, যাদের অন্তরে আহলে বাইতের মহব্বত থাকবে না তারা ধ্বংস হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ আহলে বাইত কারা? নামাজ পড়ে রসুল ঘর থেকে বের হলেন। বের হওয়ার পরে গায়ের মধ্যে ছিল একটি কালো চাদর। চারজনকে ঢুকালেন। একজন হলো মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম, আরেকজন খাতুনে জান্নাত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন হলো ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। চারজনকে ঢুকাইয়া বললেন এরাই হলো আমার আহলে বাইত। এর মধ্যে এক নম্বর মৌলা আলী, যাকে ভালোবাসা শুধুমাত্র ঈমান না, ঈমানের অবিচ্ছেদ্য অংশ। যার ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন আমি যার মাওলা আলীও তার মাওলা। যার ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়ামান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওয়ামান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়ামান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ। যে আমি আমার আলীকে ভালোবাসবে সে যেন আমি নবীকে ভালোবাসলো, যে আমি নবীকে ভালোবাসলো সে যেন আল্লাহকে ভালোবাসলো। কনসেপ্ট ক্লিয়ার? রাসূল বলছেন যেই ব্যক্তি আমার আলীর সঙ্গে বিদ্বেষ করলো সে যেন আল্লাহর সঙ্গে বিদ্বেষ করলো, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে বিদ্বেষ, যে ব্যক্তি আলীর সঙ্গে বিদ্বেষ করলো সে যেন আমার সঙ্গে বিদ্বেষ করলো, যেই ব্যক্তি আমি নবীর সঙ্গে বিদ্বেষ করলো সে যেন আল্লাহর সঙ্গে বিদ্বেষ করলো। যারা মৌলা আলী হায়দারে কাররার শের খোদা মুশকিল কোশা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কষ্ট দেয় সে যেন আমার নবীকে কষ্ট দেয়, নবীকে যে কষ্ট দেয় সে যেন আল্লাহকে কষ্ট দেয়। এই তিন কষ্টের সমষ্টি যদি এক হয়ে যায় লাহুম আযাবুন আলীম, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি। এখন সিদ্ধান্ত আজকে আমরা নিব, আমরা কি আহলে বাইতকে ভালোবাসবো নাকি ঘৃণা করব? আরো বড় করে বলেন না, কি করব? রাসূল বলেন আলী তোমার মর্যাদা আমার কাছে কেমন জানো? মুসা আলাইহিস সালামের কাছে তার ভাই হারুন আলাইহিস সালামের যেমন মর্যাদা তুমি আমার কাছে সেই মর্যাদা। তবে আমি নবীর পরে আর কোনো নবী আসবে না। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকানো ইবাদত, মৌলা আলীর জিকির ইবাদত। সুবহানাল্লাহ কোন কেন? বাবা আপনারা বসে পড়ুন না, বাতাসটা আসবে, বসে পড়ুন। জানি আপনারা বসলে আমাকে দেখেন না, এই তো আর একটু উঁচা টোচা জায়গা হইলে হয়তো দেখা যাইতো আর কি। উপরও জায়গা আছে, প্রজেক্টর আছে। হ্যাঁ, আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? আমি যদিও কথা বলতেছি, কথাগুলো কিন্তু হিসাবের কথা। আমার নবী যখন কোনো ডিপ্রেশন পেরেশান চিন্তিত থাকতেন, একটি মাত্র সাহাবী যিনি রাসূলুল্লাহকে স্বাভাবিক করতেন তিনি হলেন হযরতে মৌলা আলী। তিনি যাকে বিবাহ করেছিলেন তিনি আবার পাক পাঞ্জাতনের সদস্য হযরতে মা ফাতেমা। তিনি কি আমাদের 2000 ফাতেমার মতো? যার আম্মার নাম কি ছিল? খাদিজা। যার আম্মার নাম কি ছিল? যাই হোক, আহলে বাইত নিয়ে আরেকটু ভাঙ্গে দেই। আমরা অনেকে মনে করি এই চারজনই আহলে বাইত। না, নবী পাকের যে স্ত্রীগণ ছিলেন তারাও আহলে বাইতের সদস্য। বলেন না সুবহানাল্লাহ। এই চারজনের কথা বেশি আলোচনা হয় বিদায়
আমরা এই চারজনকে সর্বাগ্রে রেখে আলোচনা করি, কারণ তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এবং নবীর পক্ষ থেকে স্পেশাল মর্যাদার কথা বর্ণনা করা হয়েছে। এই জন্য তাদের জিকিরও বেশি বেশি হয়। যদি কন্যা সুবহানাল্লাহ গণ, এটা স্পেশাল। এটা কি স্পেশাল? মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মা জান খাদিজাতুল কুবরা, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যাকে সালাম দিয়েছেন তিনি হলো খাদিজা। কে সালাম দিয়েছেন? মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম এবং ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের পাকাপাকি বন্দোবস্ত ফিল মালাইল আলা, ফিল মালাইল আলা, উর্দু জগতে। বলেন না সুবহানাল্লাহ। তাইলে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা অনেক কম না বেশি? আল্লাহর হাবিব বলেন, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা। তাইলে আমার নবী বলেন, আমি হইলাম এলেমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। বলছেন আমি তোমাদের কাছে কিছু চাই না, আমি চাই শুধুমাত্র আমার আহলে বাইতের মহব্বত। এই মহব্বত আমরা চাই কি চাই না? এরপরে আসেন ইমাম হাসান। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৌন্দর্য আমার নবীজির মতো। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, জান্নাতীরা যখন জান্নাতে যাবে তখন স্বয়ং জান্নাত আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আমরা কি কথা না বলি? হ্যাঁ, শরীর নাড়াচাড়া করবেন না, মসজিদ তো একটু আওয়াজ বেশি লাগে। জান্নাতীদেরকে যখন আল্লাহ জান্নাতে দিবে তখন জান্নাত আমার আল্লাহকে ডাক দিয়ে বলবেন, ও আল্লাহ, তুমি না আমি জান্নাতকে ওয়াদা করেছ তোমার সৌন্দর্য মণ্ডিত দুইটা খুঁটি দিয়ে আমার জান্নাতকে সাজাইবা। ও আল্লাহ, তুমি না বলেছ দুইটা খুঁটি দিয়া আমাদের জান্নাতকে সাজাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাত আমি কি তোমাদেরকে হাসান হুসাইন দান করি নাই? আমি কি তোমাদের মাঝে হাসান হুসাইনকে রাখি নাই? এই হাসান হুসাইন হলো তোমাদের জান্নাতের আসল সৌন্দর্য। আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়েরা, ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হায়রে কত সম্মান! সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, যেই হাসান হুসাইন জান্নাতের যুবকদের সরদার। ও যুবকের দল, আমরা হাসান হুসাইনকে ভালোবাসতে চাই কি চাই না? আহলে বাইতের কথা বলছিলাম। আল্লাহ বলেন, ও বন্ধু, আপনি বলে দিন। নবী বলে, উম্মত, দিন কায়েম করতে গিয়ে অনেক রক্ত মুবারক জড়িয়েছি, এর বদলা বিনিময় আমি কিছুই চাই না। আমি চাই শুধুমাত্র আমার আহলে বাইতের মহব্বত। আহলে বাইত,
কয় আসমান আল্লাহ সাজাইছে তারকা দিয়া, আর এই পৃথিবীটাকে আমার আল্লাহ সাজাইছে আহলে বাইত দিয়া। আলহামদুলিল্লাহ। কোন আমরা গর্ব করে বলতে পারি আমরা আহলে বাইতকে আমাদের অন্তর দিয়া ভালোবাসি। দরকার আছে না নাই? যাদের মর্যাদা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বাড়াইছেন, যাদের মর্যাদা আল্লাহ বাড়াইছে, যাদেরকে আমার আল্লাহ জান্নাতের দুয়ারে চাবি দিয়ে দিছে, সুবহানাল্লাহ, তাদের সঙ্গে গাদ্দারি কইরা নামাজ পইরা কপালে দাগ ফলাইয়া বেহেশতে যাইবা সম্ভব? খুদার কসম আহলে বাইতের প্রেম আছে, নামাজের দাম আছে। রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করা হয়, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার উপরে কেমনে সালাম দিতে হয় সেটা জানি, আপনার উপরে নামাজে দরুদ শরীফ পড়ব কিভাবে? রাসূল বলছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ। নামাজের ভিতরে যাদের স্মরণ আছে না নাই? ওয়া আলা আলে মুহাম্মদ মানে হলো আহলে বাইত। মৌলভী শুধু মাথা টুপি দিলে চলে না, টুপি দিলেই চলে না। বোমা মারলো তো, বুলেট মারলো তো, মুখ দিয়া আহলে বাইতের ওয়াজ আসে না। এই জন্য তোমাদের জবান ঠিক থাকে না, নীতি ঠিক থাকে না, আদর্শ ঠিক থাকে না, শুধু মুনাফিকি, শুধু প্রতারণা, ইসলামের নামে ধোঁকা, ইসলামের নামে উগ্রতা, সত্যকে দাফন করে মুনাফিকের ছড়াছড়ি। এই জন্য সাধারণ মানুষ প্রকৃত ইসলামকে নিয়ে বিপাকে পড়ে গেছে। ঠিক ওই মুহূর্তে এই দেশের সার্বভৌমত্ব এবং ধর্মের হাল ধরেছে সুন্নিরা। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান অতিথি মহোদয়ের আগমন, আলহাজ শফিউল ইসলাম রাহিস সিআইপি ভাইয়ের আগমন। আল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ ভাই, থ্যাংক ইউ, বসেন। আলহামদুলিল্লাহ বলেন। আজকে আমার ভাইয়ের একটা বিপদও গেছে, এরপরও জানাইছে আমরা একটা বিপদ গেছে, পরে এরপর আবার এই শরীর নিয়েই আবার আসছে। তবে আজকে হইলো আমার ভাইয়ের শুভ জন্মদিন, মারহাবা গন। আমি ফেসবুকে উইশ করছি, ভাইয়ের জন্য দোয়া চাইছি, আল্লাহর জন্য হায়াত দারাজ করে। আমিন কর না, গেলে গা। আমার কথাকে আপনি রাগ করতেছেন? লাইন ঠিক আছে নি? কোনো বাড়াই সারে বলতেছি না তো। আমার সময়টা যেমন, ওয়াজের ধারাটাও এমন। আমি ইচ্ছে করে লম্বা আলোচনা ধরবো না, আবার ছোট আলোচনা ধরবো না, একদম ফিনিশিং দিয়ে যেতে চাই। মারহাবা জোরে বলেন। মুখে ইসলাম আছে, অনেকের অন্তরে ইসলাম নেই। এই জন্য আহলে বাইতের মহব্বত ছাড়া আপনি সঠিক ইসলামের মজা পাবেন না। আহলে বাইত রাসূল হলো একটা স্টেশন, একটা টাওয়ার। এখান থেকে সত্যের নেটওয়ার্ক নিতে হবে, এখান থেকে হকের নেটওয়ার্ক নিতে হবে, এখান থেকে আল্লাহকে প্রাপ্তির নেটওয়ার্ক নিতে হবে, এখান থেকে হুব্বে মোস্তফার নেটওয়ার্ক নিতে হবে, এখান থেকে ইহকাল পরকালের সর্বাঙ্গীন কল্যাণের নেটওয়ার্ক নিতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইরা, আহলে বাইত অনেক দামি জিনিস, সাধারণ কোন জিনিসটা পাক পাঞ্জাতন। কি পাক পাঞ্জাতন? পাঞ্জা অর্থ পাঁচ, তন অর্থ দেহ। আল্লাহ বলছেন ওয়ায়ুতাহিরাকুম তাতহীরা, যাদেরকে আল্লাহ পাক পবিত্র বলে ঘোষণা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? বাস, অনেক গরম, আপনারা বসে আছেন, যাক কষ্টটা
অনেক করছেন, তাইলে আপনারা বলুন ইহকাল পরকাল কল্যাণের নেপথ্যে আহলে বাইতের প্রেম অথবা গলার মালা পরিধান করার দরকার আছে না নাই? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আরো বর্গা আল্লাহুম্মা আমিন। সবাই বলেন লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ বলো নূর মুহাম্মদ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ বলি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইল্লাল্লাহ লা ইলাহা গভীর মনোযোগ। যারা আহলে বায়তকে ভালোবাসবে তারা মুমিন, যারা আহলে বায়তকে মহব্বত করবে না তারা বেঈমান। ইমানদার ছাড়া কেউ আহলে বাইতকে ভালোবাসে না, মুনাফিক ছাড়া কেউ আহলে বাইতকে ঘৃণা করে না। আমার বন্ধুগণ, ওই আহলে বাইতকে যুগে যুগে যারা মহব্বত করে এই পর্যন্ত এসেছেন, এদের সম্মান আল্লাহ বাড়াইয়া দিবেন। আজ থেকে প্রায় অনেক বছর পূর্বে আহলে বাইতের বিরুদ্ধে কাফেররা অবস্থান নেই নাই, ইহুদিরা অবস্থান নেই নাই, নাসারারা অবস্থান নেই নাই। এমন কোনো দিন নাই হিন্দু কালিমা পড়ে মুসলমান হয় না, এমন কোনো দিন নাই খ্রিস্টানরা কালিমা পড়ে মুসলমান হয় না। পরিসংখ্যানে যেখানে বলতেছে বিধর্মী কালিমা পড়ে মুসলমান হইতেছে, আবার পরিসংখ্যান বলতেছে দৈনিক অসংখ্য মুসলমান ডলারের খপ্পরে পাইয়া ইমান বিক্রি কইরা বেঈমান হয়ে যাচ্ছে। সবচেয়ে বড় দুঃখজনক। আজ থেকে প্রায় অনেক বছর পরে এই আহলে বায়তের বিরুদ্ধে শুধুমাত্র কথাই বলে নাই, আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে শুধুমাত্র কাগজে কলমে লেখে নাই, তারা নবীর বংশকে আহলে বাইতকে ধ্বংস করে দেওয়ার জন্য এমন একটা নীল নকশা আঁকছিল, সতর্কভাবে এমন একটা নীল নকশা এঁকেছিল, নবীর আওলাদের গলায় পর্যন্ত তারা ছুরি চালিয়ে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? কি চালাই দিছে? ইহুদিরা চালাইছে। আপনারা দাড়ি টুপি দেখলে পাগল হয়ে যান গা। ইসলামের মুখপত্র অতই সোজা। মহরমের মাস আসলে দেখবেন এক শ্রেণী মৌলবী বেরিয়ে জায়গা কই এজিদের কোনো দোষ নাই, এজিদ রহমাতুল্লাহ আলাই। এরা যদি কারবালার থাকতো তাহলে নিশ্চয়ই এজিদের পক্ষ নিয়ে হুসাইনের গলায় ছুরি চালাই লইলে, ঠিক কিনা? এই ১৫০০ বছর পরে যখন এখন শুনি মৌলবীরা মেহরাবে বৈশা মিম্বরে বৈশা বলে এজিদের কোনো দোষ নাই, তখন তা আবারও আমাদেরকে হুসাইনি পতাকা নিয়ে তাদের বিরুদ্ধে মাঠে কথা বলতে হবে। এজন্য আমরা অনেক সময় ঠান্ডা থাকতে পারি না। অনেকে বলেন যে হুজুর এত গরম ওয়াজ করেন না, দেশের পরিস্থিতি বালা না।
আমি বলছি মুনাফিকের জিন্দিগির চাইতে ইমানের জিন্দিগি 10 দিন হইলেও ভালো। টান দেন। যে মাতা ঝুকাতো আল্লাহরি দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমাহারি। যে মাতা ঝুকাতো আল্লাহরি দরবারে, সে মাতা কাটিল এজিদ সীমারি। শাহাদাতের মর্যাদা লাভ করেছি, আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। আমি মরেছি এমন নয়। ওহে কুফাবাসী, আমায় মুসাফির ভেব না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে সে বলে না, আমি মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল। আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। আমি কাঁদি ওহে কুফাবাসী, আমায় মুসাফির ভেব না, আমি এমন আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাইরে ও 2000-এর বাবা, আমি বলছিলাম যে মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ শয়তানে। কথা কোন ঠিক কিনা? তোমরা মনে করছো মারা গেছে, না না, আল্লাহ বলে মারা যায় না, ওরা জিন্দা আছে। এ আমার বন্ধুগণ, যখন আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার ভিতরে ছুরিটা চালায় দিবে, অথচ এই গলার ভিতরে আমার নবী অসংখ্যবার চুমা দিয়েছেন। কি বলবো বলেন বাবা? কথা বললে তো ওয়াজ করতে পারবো না। কেমন আছেন? জি জি বসুন। গরম বাবা, আপনারা বসুন না। সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ আল্লাহুম্মা
وعلى آل سيدنا আল্লাহ তুমি দয়া নসিব করো মদিনা নবীজিকে না দেখাইয়া না আল্লাহুম্মা وعلى آل سيدنا বন্ধুগণ আহলে বায়তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা নিয়ে আমি অনেক কথা বলেছি। এখন আমি একটু ঘটনা দিকে কেন গেলাম, একটা মাত্র কারণ, হকের বাতি নিভাইয়া দেওয়ার জন্যে। আগেও মুনাফিক ছিল, এখনো মুনাফিক আছে, আছে না নাই বলেন? হক এবং বাতিলের লড়াই নতুন নয়, এটা পুরান জিনিস। আজকে যখন দেখি মসজিদের মেহরাবে বসে এজিদের পক্ষে কথা বলা হয়, এর দ্বারা প্রমাণ হয়ে যায় কারবালা শেষ হয়ে যায় নাই, কারবালা শুরু। কথা গণ ঠিক কিনা? এখনো পর্যন্ত হুসাইনি প্রেমিকরা জিন্দা আছে। আমরা লাল চক্ষুকে ভয় পাই না। কোন গলায় ছুরি চালাইছে? যে গলায় আমার রাসূল চুমা খেতেন। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনা, যে সময় এজিদের দল হুসাইনের গলে তলোয়ার চালায়, হে হুসাইন নবীজি আওলাদ জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমা, যে মাথায় হাত বুলি ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, সে মাথা কেমন করে তুলে নিলি বর্ষার আগা। সহ্য করা যায় না রে বাবা, সহ্য করা যায় না। যারা জান্নাতের যুবকদের সর্দার, গলা কাটলি তো কাটলি, তবে একটা কথা বলতাম চাই, কার জন্যে তোরা পানি বন্ধ করলি? যেই আদরের হাসান হুসাইনের নানা যদি সৃষ্টি না হইতো, পানি সৃষ্টি হইতো না। তোরা তো পানি বন্ধ করলি না, হাউজে কাউসার থেকে তোরা বঞ্চিত হয়ে গেলি। কথা কোন ঠিক না? কার জন্য পানি বন্ধ করলি? যাদের নানাকে না বানাইলে পৃথিবীর কিছুই হতো না। হ্যাঁ, কিছুই হতো না। এ আমার বন্ধুগণ, গলার ভিতরে ছুরি চালাইছি, একটা বার ভাবলি না কার গলায় তোরা ছুরিটা দিলি? উম্মে সালমা বলেন, আমি রাতের বেলা স্বপ্নে দেখলাম আল্লাহর হাবিব আমার ঘরের মধ্যে আসলেন। আয়েশা ডাক দিয়ে কি, উম্মে সালমা, বোতল দিয়ে গিয়েছিলাম, মাটি কিছু রেখে গেছিলাম, দেখো না মাটির রংটা কেমন আছে। উম্মে সালমা কই, ইয়া রাসূলুল্লাহ, আপনার দাড়ি মুবারকে কেন মাটি দেখা যায়?
ইয়া রাসূলুল্লাহ, বদন মুবারকে কেন মাটি দেখা যায়? আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, উম্মে সালমা, আমার আদরের কলিজা টুকরাকে যখন মাটির মধ্যে শুয়াইয়া গলার ভিতরে ছুরি চালাইয়া দিছিল, আমি কারবালার ময়দানে যে গড়াগড়ি খাইছি, আমার গায়ে সেই মাটি লেগে আছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীর একজন প্রবীণ সাহাবী, যার নাম হলো যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওরা গলা তো কাটছে, বর্ষার মাথার মধ্যে ইমামে আলী মুকামের কল্লা মুবারকটা উঠাইয়া ফেলছে। আল্লাহু আকবার কন্যা। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন কল্লা মুবারকটা বর্ষার উপরে ঢুকাইছি, দেখলাম দলে দলে মানুষ দামেস্কের বাজারের দিকে রওনা হয়ে গেছি, কিন্তু আমি শুনলাম কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। দেখলাম কাহার মুখ লড়ে না। আমি তাকাইয়া দেখলাম বর্ষার মাথায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঠোঁট দিয়া নড়তেছে আর সূরা কাহফের আয়াত তেলাওয়াত করতেছে। আল্লাহ। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর পথে জীবন দেয় ওদেরকে তোমরা মৃত বলিও না, এরা হলো জিন্দা। ঘোষণা করেছেন কে? হায়রে হায়রে, ও আমার যুবক ভাইরা, আমার নবীর কলিজার টুকরা নাতে গলা কাটলো, এখানেই তারা ক্ষান্ত হয় নাই। কল্লা মুবারকটাকে নিতে নিতে দামেস্কের বাজারে নিয়ে গেল। হ বন্ধু, কেমনে সহ্য হইরে? আকাশে কান্দে, বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি। দুই পুত্র রায়া কান্দে, ফাতেমা জো ননি রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। হারে আল্লাহ বলে, ও জিবরাইল, ও জিবরাইল, যাও না রে চলিয়া, 70,000 ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে ও 2000 রে বাবা, কেমনে সহ্য করব? ও বন্ধু, আলোচনা তো অনেক লম্বা, এই জন্য আমি কেটে কেটে একটা বুঝ দিয়া যাইতেছি।
এই জৈনবে কান্দে, সখিনাও কান্দে, সহরবানও কান্দে। কি হলো কি হলো? ও বন্ধু, ওই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক মুবারক নিয়ে গেল, নিয়ে একটা পাথরের উপরে মস্তক মুবারকটা রাখলো। এজিদ বাহিনীরা ওই কল্লা মুবারকের চতুর্পাশে গুইরা গুইরা কি পরে জানেননি? নেশা কইরা কইরা মনের আনন্দে গান গাই। নাউজুবিল্লাহ, জোরে গান। নেশা করে করে গান গায়, নেশা করে করে গান গায়। এই জন্য যুবক রে, ও যুবক, নেশা করা হলো এজিদের চরিত্র। কথা কোন ঠিক কিনা? নেশা করা কার চরিত্র? এজিদের চরিত্র। এই জন্য আজকে ওয়াদা করা লাগবে, আমরা আহলে বাইতকে ভালোবাসি কিন্তু নেশা করব না। এই যদি আহলে বাইত বুঝতে চান, ভালো এবং মন্দ বুঝতে চান, মাদ্রাসার ভিতরে আপনাকে অধ্যবসায়ী করা লাগবে, সমাজের ভিতরে ধর্মীয় প্রতিষ্ঠান লাগবে। এ আবার জেনতেন প্রতিষ্ঠান হলে চলবে না, সুন্নি মাদ্রাসা হওয়া লাগবে। কথা বলেন ঠিক কি না বলেন? এই মাদ্রাসাটা এমনি পরে থাকবে এটা আমি চাই না। আমি চাই এই মাদ্রাসাটা একটা ভালো একটা অবস্থানে যেতে হবে। কারণ আমার হুজুর যতদিন দুনিয়াতে জীবিত আছেন, এখনই আপনাদের সুবর্ণ সুযোগ। চইলা গেলে বুঝবেন হাল ধরার কোনো মানুষ নাই। এই জন্য এই মাদ্রাসাটাকে ঠিক মতো তুলতে হবে। এই মাদ্রাসা থেকে আহলে বায়তের প্রেমিক পয়দা হবে, এই মাদ্রাসা থেকে সাহাবায়ে কেরামের প্রেমিক পয়দা হবে, এই মাদ্রাসা থেকে আউলিয়া কেরামের মহব্বতের প্রেমিক তৈরি হবে, এই মাদ্রাসা থেকে মা বাবার আদর্শ সন্তান তৈরি হবে, এই মাদ্রাসা থেকে হারাম কাজের দিকে ছাত্ররা দাবিত হবে না। এই জন্য আমার নবী আপনার নবী বলেন, এই কোরআন এত দামি, কোরআন এত দামি। আমার নবী আপনার নবী বলেন, হাসরের ময়দানে আমার আল্লাহ পরিজন বলে ডাক দিবে, পরিজন বলে ডাক দিবে। সাহাবীরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আল্লাহর পরিজন আবার কারা? আল্লাহর পরিজন আবার কারা? এই যাদের সিনার মধ্যে কোরআনের বাড়ি বানাইছে, ওই কোরআন অনুযায়ী তারা গট্টা সাজাইছে, এরাই হলো হাসরের ময়দানে আল্লাহর পরিজন। এই জন্য যুবক ভাইয়ের আমার, সন্তানটারে হাফেজ বানান, সন্তানটারে আলেম বানান। এখন বলবেন হুজুর আলেমের আলেম হলে কি লাভ হবে? আরে বাবা, আলেম নামের জালেম হইলে চলবে না, আলেম হতে হবে মুফতি আহমদ হুসাইন আল কাদরি হুজুরের মতন। কথা কন ঠিক না বেরে? ঠিক কিনা বলেন? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আলেম হওয়া লাগবে। আলেম কাকে বলে জানেননি? সত্যিকার আলেম যদি হইতে পারেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মা শুহাদা সুম্মা শুহাদা। আমার যুবক ভাইয়েরা, আমার নবী আপনার নবী বলেন, হাসরের ময়দানে তিন ধরনের মানুষ আল্লাহর কাছে শাফাআত করবে। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মা শুহাদা। এক নম্বরে নবীগণ, দুই নম্বরে আলেমগণ, তিন নম্বরে শহীদগণ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে থাকলে লিখে রাখেন আল্লাহর ঘর মসজিদে, যারা আহলে বায়তকে ভালোবাসবেন, আমলের কারণে যদিও হাসরের ময়দানে আটকায়া যান, আহলে বায়ত আপনার জন্য সুপারিশ করার ক্ষমতা আছে না? না। কার কার সেই আকীদা আছে? হাত তুলে দেখা। এ ছাত্র সেনার বাবারা, ও যুব সেনার বাবারা, ও সকল দরবারের তরিকাপন্থী বাবারা, এখন থেকে বলেন আমরা কি এখন দুই না এক? ভাগাভাগি আছে? ভাগাভাগি হইব? আর সব কি
এক হয়ে গেলাম। যেদিকে যাব একদিকে, যেদিকে যাব একদিকে যাবে ইনশাল্লাহ। এবার তো একটা মিস কল দিছি, ঠিক না? সামনে একবার পুরাপুরি কল হবে ইনশাল্লাহ। রাজি আছে না নাই বলেন? এক থাকলে যে কি করা যায় দেখাই দিছি। কিন্তু এখনো পর্যন্ত এই বাংলাদেশের সুন্নিরা কিন্তু এখনো প্রমাণ করছে এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। আর সবার মধ্যেই বেজাল আছে কিনা? শুধু দরা খাইলে কই দ্বিতীয় বউ। কষ্ট হচ্ছে আপনাদের? নায়রি নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। এটা কি বাংলাদেশ না কবর? আরে কোন দেশ? কবর দেশ। তোমার জীবন খাতায় লিখা আছে, তোমার জীবন খাতায় লিখা আছে স্বামীর আদেশ, এবার চলো নিজের দেশ। যাওন লাগবো নি কবরে? কবরে যাইতে গেলে দুনিয়াতে থাইকাই হক বোঝা লাগবে, নীতি বোঝা লাগবে, ইনসাফ বোঝা লাগবে, ভালোটা বোঝা লাগবে, মন্দটাও বোঝা লাগবে। এগুলা বুঝতে গেলে মাদ্রাসা শিক্ষার কোনো বিকল্প দরকার আছে কি না? এই যে পোলাপানগুলো আছে আল্লাহ জানে কোথায় লেখাপড়া করে। এটা বাজান কি মাদ্রাসা? মানে কি কতটুকু ক্লাস হয়? পঞ্চম পর্যন্ত ক্লাস হয়। এটা জায়গা আছে, জায়গাটা একটু অল্প আছে। তো যদি আমরা এটাকে আরো ব্যাপকভাবে বড় করতে চাই, হাই রোডের পাশে অথবা এলাকাতে যদি কোনো জায়গা পাই আর কি, তাইলে অবশ্যই আমাদেরকে সবাই একসাথে একটা সিদ্ধান্ত নিতে হবে, ভালো একটা প্লেস যেন হয়ে যায়। তবে একটা কথা বলি, যার ফাউন্ডেশন ঠিক আছে, গড় ঠিক আছে। ইবতিদায়ী হলো একটা ফাউন্ডেশন। এখান থেকে যদি আপনি ঠিক মতো যদি বুঝতে পারেন, দেখবেন আস্তে আস্তে যখন সামনে যাবেন অটোমেটিকলি আপনার মধ্যে একটা প্রেম, ভালোবাসা, আন্তরিকতা পয়দা হবে। কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসাটাকে আমি এমন দেখতে চাই না। এখন ইবতিদায়ী মাদ্রাসাও সরকারের পক্ষ থেকে সুযোগ সুবিধা আছে। এই জন্য ইবতিদায়ী মাদ্রাসাটাকে অত্যন্ত গঠনমূলক প্রক্রিয়ার মাধ্যমে অনেক দূর আগায় নিতে হবে, কারণ এই মাদ্রাসা থেকে অন্তত পক্ষে আহলে বায়তের প্রেমিক পয়দা হবে। কথা বলেন ঠিক কিনা? যুবক, আপনাকে বলছি, আজকে আমি আপনাদেরকে নিয়ে আহলে বায়তের মর্যাদা এবং তাদের অবস্থা নিয়ে কথা বলছি। বলুন তো দেখি, নেশা করা কার চরিত্র? আপনার মুখ তো লড়ে নাই, একদম জামাইয়ের মতো বসে দিচ্ছেন। বলেন, নেশা করা কার চরিত্র? আমরা কথা বলবো কি ইয়াজিদের চরিত্রে নাকি হুসাইনের চরিত্রে? তাহলে আমার যুবকরা কি নেশা করবে? যদি নেশা করেন খবর আছে কিন্তু। আল্লাহর ঘর মসজিদে বইয়া রয়েছেন কিন্তু। আজকে সোজা হয়ে যান। জীবনে যা খাইছি আর খাবো? বলেন আর খাবো? নেশার কারণে সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। পোলাপান লেখাপড়া বাদ দিয়া বাবা ব্যবসা ধরে ফেলছে। কথা বলেন ঠিক না বেটে? এই ব্যবসা কি চলবে? এই ব্যবসা চলবে? তাহলে ধর্মীয় শিক্ষা সঠিকভাবে ধারণ করে লালন করে তাহলে আপনাকে চলতে হবে। আজকে থেকে যুবক ভাইরা ওয়াদা করেন, যতদিন বাঁচবো আমরা মা বাবার মনে কষ্ট দিব এবং আমরা কখনো নেশা করব। নেশা যদি করি তাহলে আমাদের ব্যক্তি জীবন লস হবে, পারিবারিক জীবন ধ্বংস হবে, ঈমান ধ্বংস হবে এবং আমাদের যে নৈতিক চরিত্রের অবক্ষয় হবে এবং সমাজের মানুষ আমাদেরকে অবমূল্যায়ন করবে। একদিন যদি আমি আপনি মারা যাই, মানুষ বলবে নেশাখোরটা মরছে, ভালোইছে। কেউ নেশাখোরকে কেউ ভালোবাসে না। কথা বলেন ঠিক না বেটি? এই নেশাখোররা নেশার কারণে নিজের আপন মাকে পর্যন্ত জবাই করে ফেলছে। নেশাখোররা নেশার কারণে নিজের স্ত্রীকে ফাঁসি দিয়ে মেরে ফেলছে। নেশাখোররা নেশার কারণে নিজের আপন সন্তানটারে আশ্রাইতে মেরে ফেলছে। কারণ নেশাখোরের কোনো ধর্ম, এদের মাথা সবসময় বিকৃতি থাকে। এজন্য বিকৃত মস্তিষ্কের মানুষ যারা এই সমাজের মধ্যে বের হবে, আমরা সবাই মিলে ওই নেশাখোরের বিরুদ্ধে অবস্থান নিতে হবে।
প্রয়োজনে নেশা করে বাইন্দা গাছের মধ্যে বাইন্দা সমাজের ভিতরে পুলিশ আইন ধরাই দিবেন। সবাই জবান খুলে বলেন, নেশার ব্যবসা আমরা কি করব? এবং হারাম ব্যবসা করব? হারামের মধ্যে কি কোনো আরাম আছে? নাই। আহলে বাইতের প্রেম যদি অন্তরে থাকে, আমরা এজিদের চরিত্র ধারণ করব না। সন্তানগুলোকে মাদ্রাসায় ভর্তি করাবেন। মাদ্রাসায় ভর্তি করালে দেখবেন এই সন্তানগুলো দিনে 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 একটা আদর্শের ভিত্তিতে তারা বড় হবে। এই জন্য ছোটোবেলা যদি আদর্শ না দিতে পারেন, দেখবেন কিশোর বয়সে সন্তানের হাতে বাবা ট্যাবলেট চলে আসবে। সময় মতো যদি হাতে কলম দিতে না পারেন, দেখবেন কিশোর বয়সেই আপনার সন্তানের হাতে বাবার ব্যবসার টাকা চলে আসবে। একটা ছোট্ট বাচ্চা যখন পরিপূর্ণ হওয়ার আগে হাতের মধ্যে 10 টাকা পেয়ে যায়, তখন সে তো লোভে পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আরে লোভ কেমন? ছোট বাচ্চা কাচ্চারা তো 20 টাকা লোভ দেখায়, একটা চিপসের বোতল দিয়া, একটা চিপসের প্যাকেট দিয়ে এই তো কত বাচ্চাকে অপহরণ করে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আর আপনার কিশোর বয়সের বাচ্চাগুলোকে যখন তারা নিয়ে, সন্তানগুলোকে নিয়ে যখন বাবার ব্যবসার সঙ্গে জড়াই দিবে আর 200 টাকা হাতে দিয়ে দিবে, এই সন্তান তো স্বাভাবিকভাবেই পথভ্রষ্ট হয়ে যাবে। রসুল বলছেন, আমি তোমাদের জন্য 2টা জিনিস রেখে যাচ্ছি, এই 2টা জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরে রাখো তাহলে কখনো পথভ্রষ্ট হবে না। একটা হলো আল্লাহর কালাম, আর একটা হলো আমার আহলে বাইত। রাজি আছি কিনা বলেন? রাজি আছি কিনা বলেন? এই জন্য আপনাদের সকলের কাছে আমার অনুরোধ থাকবে, সন্তানগুলোকে মাদ্রাসা দেন। আর এই মাদ্রাসাটা কিসের আছে এখন? টিনের? ওয়াল হইছিনি? ওয়াল হইছিনি না, টিনটা টিন, সাইডও টিন, সেমি ফাঁকা আর কি। এটা হলো ওয়াল আর উপরটা হলো টিন। আচ্ছা আচ্ছা, এটা তো অনেক দিন হয়েছে না? এইভাবে না, পরিবেশটাই করে দিতে হবে। এটার দায়িত্ব কিন্তু আপনাদের, এটার দায়িত্ব আপনাদের। আমি চাই এখানে আমার একটা ভালো লাগার কথা বলি আর কি। ভালো লাগার কথা হলো, মসজিদটা দেখে অনেক ভালো লাগতেছে। মসজিদটা দেখে অনেক ভালো লাগতেছে যে আপনারা যে ইচ্ছা করলে অনেক কিছু পারেন, এই মসজিদটা হলো তার বাস্তব প্রমাণ। এই মাদ্রাসাও ইনশাল্লাহ আপনারা পারবেন। আপনাদের কি করতে হবে? কথা বলেন ঠিক না? এই মাদ্রাসাও আপনার করতে হবে। আমার তো মনে হয় প্রত্যেকটা মানুষ যদি শুধুমাত্র এই 5,000, 10,000, 30,000 করে টাকা দেন, দেখবেন এই মসজিদ, এই মাদ্রাসাটা এফতাদায়ী হওয়া এটা কোনো ব্যাপার না। পুরো সেন্টারিংয়ের মাল দিয়ে সাত করা কোনো ব্যাপার হবে না। তবে আপনারা পরিবেশ করেন, আপনারা সবাই মাদ্রাসাটা করেন। যে সমাজের প্রতিষ্ঠান ভালো থাকবে, সেই সমাজের মানুষগুলো তত ভালো থাকবে। ঠিক কিনা বলেন? এই জন্য পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে, এই যে চলে আসছে, বাড়ি বাড়ি পতাকা আছে না নাই? অনেকে তো এটাকে বেদাত বলতো কি না? বেদাত বলতো, এখনো বলে। আমাদের ব্রাহ্মণবাড়িয়া তো অবস্থা ভয়াবহ। ফেসবুকের পাতায় দেখতেছেন অলরেডি প্রশাসন থেকে 2 দিন ছুটি নিছে। রাস্তায় যেন কেউ জুলুস করতে না পারে, 2 দিন তারা লাঠি নিয়ে বসে থাকবে। এটা হলো ব্রাহ্মণবাড়িয়ার শহরের চিত্র। বাক স্বাধীনতা, যার যার ধর্ম মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নেওয়ার একমাত্র বৈষম্যের শহর ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া কি আইনের ঊর্ধ্বের জেলা? না। ব্রাহ্মণবাড়িয়ার কিছু কতিপয় প্রশাসন আছে এবং নেতা আছে যারা তাদেরকে ব্যবহার করে অস্থির পরিবেশ সৃষ্টি করার কারণে তাদেরকে হাতে নিয়ে সমাজের কিছু কাজ তারা করে। তবে আমি দিন শেষে একটা কথা বলবো, আপনারা যাদেরকে প্রশ্রয় দিবেন তারাই কিন্তু একদিন আপনাদের বিরুদ্ধে পানুক সাপ হয়ে দাঁড়িয়ে যাবে। ঠিক কিনা বলেন? দেশটা সবার, সকল দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যার যার কথাগুলো বলবে। আপনি আপনার প্রচার করে যান, আমি আমার প্রচার করে যাই। কে মানবে কে মানবে না সেটা তার ব্যাপার, কিন্তু আপনার মতের অমিল হলে তাকে মেরে ফেলতে হবে, লাঠি ছুটো নিয়ে বসে থাকতে হবে? এটা কখন? এটা আর কত করবেন? জীবনে তো অনেক করেছেন, আর কত? এখন সভ্য সমাজ, শিক্ষিত সমাজে এইগুলা কি আর চলে? মারামারি কাটাকাটি এগুলা চলে? তোমারটা তুমি খাও, আমারটা আমি খাই, তোমার জবাব তুমি দিবা, আমার জবাব আমি দিব। কথা কন ঠিক কিনা বলেন? এখানে কিসের আবার আধিপত্য, কিসের আবার ফতোয়াবাজি? আপনি যে ফতোয়া দেন আমরা জাহান্নামী, আপনি কয় নম্বর জান্নাতি? আমরা বালা কইরই চিনি, আমরা বালা কইরই চিনি। মাদ্রাসায় যে এতগুলো কাজ আকাম হইতাছে, এই ব্যাপারে কথা বলার সাহস পান না। আসেন মাজার নিয়ে কথা বলতে। কথা বলেন ঠিক না বেটে? নিজের চরকায় তেল দেন, আল্লাহর ওয়াস্তে নিজের চরকায় তেল দেন, ঠিক আছে? আর মুখ দেখাইতাম পারি না আপনাদের কারণে। দিনই প্রতিষ্ঠানের ভিতরে এইরকম আকাম কুকাম যা শুনতেছি দেখতেছি, এগুলো দেখতে দেখতে শুনতে শুনতে মনে হয় বাংলাদেশটা ছাইরা চইলা যায়।
মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন দেখেন আগে হয়তো একদিন, আগে হয়তো কয়দিন, এখন হইতাছে কথা কনা 12 দিন। আরে মানে হইলে বলতেছে আগে জুলুস হয়েছে 12 রবিউল আউয়াল, মাঝে মাঝে শব্দ, এখন প্রতিদিন স্বাগত রেলি চলতেছে, মুবারক রেলি চলতেছে। আজকে কটা হয়েছে? আজকে তো হয়েছে, সাতকানিয়া পৌরসভাতেও হয়েছে, হয়েছে কি না? আরে বাবা এটা তো মনে নাই, আপনার গজলটা শুনান। আমি তো গাওয়ার সময় গায়ে লেগেছি, অন্তর মুখস্থ নাই। যাক আলহামদুলিল্লাহ, দেখা যাক, আল্লাহ ভরসা। তবে এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, আহলে বাইতের মহব্বত ধরে রাখবেন, এই মাহফিলটা ধরে রাখবেন। আমার এই হুজুরটারে আপনারা যে মায়া করেন, শ্রদ্ধা করেন, আমরা যে শ্রদ্ধা করি, এমন একটা লোককে আল্লাহ পাক যেন দীর্ঘ হায়াত নসিব করে। আমিন কোনা গেলে গা ফাইতেন না গেলে গা বুঝবেন। আমার খুব আদর করে এবং আমার লাগে প্রত্যেকটা দিন দোয়া করে। হাত তুললে নাকি মনে হয়ে যায় হুজুর দোয়া করে, এই দোয়ার বদলতই আমি টিক্কা রইছি। নাইলে যেই তুফান আমার উপরে, আমি যেই কথা মাইক দিয়ে বলি, কোন সময় আমারে প্যাকেট করে লিলে। এখন তো পারতেছে না, শুধুমাত্র 2 হাত আগাইলে 3 হাত পিছাই যায়, ঠিক না? কারণ আমরা হুসাইনের প্রেমিক। কথা বলেন ঠিক কি না বলেন? এই জন্য সত্য কথা বলবেন, হক কথা বলবেন। পোলাপানগুলোরে, বাচ্চা কাচ্চাগুলোরে মাদ্রাসা, হুজুর মাদ্রাসায় কয়জন ছাত্র আছে এখন? তো অনেক ছাত্র। আয় হায়, আরে কি কয়, একটা দিয়ে মাদ্রাসা 200 তো অনেক ছাত্র। তাইলে এলাকায় এদিকে পৌরসভা পড়ছে, পৌরসভা তো জায়গা অনেক মোটামুটি হিসাব নিকাশ আছে। তবে আপনারা যাদের তৌফিক আছে আর কি, এরকম যদি ভালো প্লেস থাকে, গর্ত মর্ত থাকলো অন্তত পক্ষে ভরাট করিল আমরা নিলাম, কিন্তু যদি সুযোগ থাকে আল্লাহর ওয়াস্তে একটু জায়গাটা বের করার চেষ্টা করেন। এই মসজিদটা যেমন সুন্দর হয়েছে, এখানে যদি আমাদের একটা মন মতো জায়গা আর একটা মাঠ হয়ে জায়গা, তাহলে যে কত সুন্দর লাগবে। আমরা এখানে আলেম ওলামারা কীভাবে আসে? একমাত্র হুজুরের খাতিরে। এই যে আমি যে আইছি, একমাত্র কিন্তু হুজুরের মহব্বতে কিন্তু আয়া ফুটছি দোয়া নেওয়ার জন্য, বুঝতে পারছেন? এই জন্য আপনারা সব মাদ্রাসাটা করবেন ইনশাল্লাহ। আমার পোলাপান্ডি কই, পোলাপান্ডি আসেনি, যুবক পোলাপানগুলো কোথায়? আজকে থেকে ওয়াদা করেন, আমরা নেশা করব, আমরা আহলে বাইতের বিরুদ্ধে কথা বলবো, মুনাফিকি করব, মা বাবার মনে কষ্ট দিব, জশ্ন জুলুসের বিরোধিতা করব। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আমিন কান, আমি কান। নূর নবীর আগমনে খুশির জয়গান, নূর নবীর আগমনে খুশির জয়গান। যারু সিলাই সৃজন হলো, যারু সিলাই সৃজন হলো তামাম জাহান, নূর নবীর আগমনে খুশির জয়গান, নূর নবীর আগমনে খুশির জয়গান। নবীন প্রবীণ সবাই মিলে হৌরে আগোয়ান, মা আমেনার কোলে দেখো নবী দো জাহান। নবীন প্রবীণ সবাই মিলে হৌরে আগোয়ান, মা আমেনার কোলে দেখো নবী দো জাহান। সেই খুশিতে জুলুস করে, সেই খুশিতে করে সুন্নি মুসলমান, নূর নবীর আগমনে খুশির জয়গান, নূর নবীর আগমনে খুশির জয়গান। যারু সিলাই সৃজন হলো, যারু সিলাই হলো তামাম জাহান, নূর নবীর আগমনে খুশির জয়গান, নূর নবীর আগমনে খুশির জয়গান। রাস্তা দিয়ে নূরের নবী হতেন চলমান, খোদার হুকুম পেয়ে মেঘে ছায়া করত দান। রাস্তা দিয়ে নূরের নবী হতেন চলমান, মা
খোদার হুকুম পেয়ে মেঘে ছায়া করত দান। রাসূল প্রেমে খুদা মিলে, রাসূল প্রেমে খুদা মিলে কোরআনে বয়ান। নূর নবীর আগমনে খুশির জয়গান, নবীর আগমনে খুশির জয়গান। যারু সিলাই হলো, যারু সিলাই সৃজন হলো তামাম জাহান। নূর নবীর আগমনে খুশির জয়গান, নূর নবীর আগমনে খুশির জয়গান। জশ্নে জুলুস মিলাদ কিয়াম নবীর শান ও মান, চলছে চলবে যত দিন আছে প্রাণ। জশ্নে জুলুস মিলাদ কিয়াম নবীর শান ও মান, চলছে চলবে যত দিন আছে প্রাণ। এই তাহিরি নবীর প্রেমে, এই তাহিরি প্রেমে জান দেব কোরবান। নূর নবীর আগমনে খুশির জয়গান, নূর নবীর আগমনে খুশির জয়গান। যারু সিলাই সৃজন হলো তামাম জাহান। নূর নবীর আগমনে খুশির জয়গান, নূর নবীর আগমনে খুশির জয়গান, নূর নবীর আগমনে খুশির জয়গান। আলহামদুলিল্লাহ বলেন। যাই হোক, আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের কথা বলছিলাম, একটু হালকা কারবালার শেষ দিকে গিয়েছিলাম। শুধু বোঝাতে চেষ্টা করেছি নেশা করা এজিদের চরিত্র। এজিদ লম্পট, এজিদ চরিত্রহীন, এজিদ নেশাখোর। এই জন্য এজিদের চরিত্রে আমরা ধারণ করব, আমরা আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ধারণ করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আরো বড় করে বলেন আমিন। আমি এখান থেকে চলে যাব আমির ভান্ডার। আমার জন্য সবাই দোয়া করবেন।